আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পালং শাকের রেসিপি। পালং শাকটা অনেকভাবেই খেয়েছি। আজকে একটা দারুণ স্বাদের পালং শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খেতে কিন্তু খুবই মজা। এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এটা দেখুন, এখানে বড় পালং, একটা নান্ডি নিয়েছি। এটাকে রান্না করব। বড় বড় পাতা দেখতেই পাচ্ছেন। এটাকে ভালো করে কুচিয়ে নেব, কুচিয়ে ধুয়ে নেব। এইভাবে কেটে নিয়েছি। ডান্ডিগুলো খেতে কিন্তু বেশি মজা লাগবে, নরম যেহেতু। আর কেটে নিচ্ছি বেগুন, আলু, টমেটো, ধনেপাতা, রসুন বাটা, পেঁয়াজ কুচি। কড়াতে দেখুন তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। তারপরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর গোটা জিরে। এটা ভালো করে একটু ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা আর গোটা জিরে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি দেখুন। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন আর পেঁয়াজ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো টমেটো কুচি। এটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ টমেটো সবই। এবার এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুসারে দিয়ে ভালো করে এটাকে কষে নেব। 1 মিনিটের মতো একটু পানি দিয়ে এটা কষে নিতে হবে, যাতে পেঁয়াজ আর টমেটো একদম গলে যায়, ভালো করে নরম হয়ে যায়। এই রান্নাটা কিন্তু খুবই সোজা আর মজার, ভীষণই মজা। কিন্তু এইভাবে করে পালং শাক খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, মুখে কিন্তু লেগে থাকবে। এখানে আমি একটা মাছের মাথা দিয়ে দিলাম। মাছের মাথা তো প্রায় বাড়িতে মাছ ফাছ রান্না হয়। যদি মাছের মাথা রয়ে যায়, এইভাবে পালং শাক দিয়ে রান্না করে খাবেন, দেখবে এতটাই টেস্ট লাগবে কি বলবো। ভালো করে মাছের মাথাটাকে ভেঙে দিয়ে দেওয়ার পরে একটু কষে নিয়েছি। তারপরে বেগুন আর আলু দিয়ে দিচ্ছি। বেগুন আর আলুটাকে ভালো করে 2-3 মিনিটের মতন কষিয়ে নেব। দেখুন কষানোর পরে অনেকটা আমি কষিয়ে নিয়েছি। 2-3 মিনিটের মতন কষানোর পরে আগে থেকে কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি, পালং শাক। এটাকে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পরে একটু কমে যাবে, তখন নাড়াচাড়া করতে সুবিধে। দেখুন কিছুক্ষণ পরে ভালো করে এটাকে কষে নিতে হবে। পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। পালং শাকের যে এক্সট্রা পানিটা বেরোয়, এইভাবে অনবরত নাড়াচাড়া দিয়ে ভালো করে পানিটা শুকিয়ে ফেলতে হবে। ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না পানিটা শুকনো হয়ে যায়। এইভাবে ঢাকনা দিয়ে পুরো রান্নাটা করে নিতে হবে। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে অনেকটা, দেখতেই পাচ্ছেন। এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে পানিটাও শুকিয়ে গেছে। প্রায় অনেকটাই আমার রান্না হয়ে গেছে, 50% মতন। তার জন্য আমি গরম পানি দিয়ে, অল্প করে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ফিরে আসছি। 10 থেকে 15 মিনিট রান্না করার পরে আমি ফিরে এসেছি। দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। নাড়াচাড়া করার পরে আরও শুকিয়ে যাবে। এবার এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর গোটা জিরে, গোটা জিরে নয়, জিরে ভাজা মশলা আর ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এইভাবে পালং শাক রান্না করে খাবেন মাছের মাথা দিয়ে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি। এ দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে যদি এইভাবে রান্না করেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।